ভাই আমার এইখান থেকে বড় বড় 3-4টা তেলাপিয়া মাছ দেন। এই এখান থেকে বড় থেকে 3-4টা তেলাপিয়া ধরো। এই যে ভাই, এনেন আপনার মাছ, আর এই যে আপনার টোকেন। মাছের বিল হয়েছে 810 টাকা। 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম মা। কি কো আব্বাই বাসায় মাছ নিয়ে এসে? এখন তাইলে মাছ কি লাগতো না? আচ্ছা ঠিক আছে, সরি ভাই, মাছ লাগতো না। এই ধরেন আপনার টোকেন। কি বলেন মাছ লাগতো না? এমনই কাটা মাছ কি ফেরত নেওয়া সম্ভব? সম্ভব না কেন? মাছ কাইটে রাখছেন তাতে কি? অন্য কারো থেকে বিক্রি করে দিবেন, আর বিক্রি না করতে পারলে নিজে খাইবেন। ভাই আপনার কি মাথা ঠিক আছে? এই কাটা মাছ কোন কাস্টমাররা দিলে নিব? আর আমার ঘরের ভিতরে মাছের অভাব নাই, এটা আমার ব্যবসা, আমি আনতে নিয়ে গেলে মাছ খাম। আমার মাথা ঠিকই আছে, আমার বাবা মাছ নিয়ে এসে, এই মাছগুলা কিনে নিয়ে কি আমি মাছটি নষ্ট করবো? দেখেন ভাই, আমি আপনার সাথে কোনো বার্গেনিং করতে চাই না। টাকা দেন, মাছ নেন, বুঝার চেষ্টা করেন। আমি বুঝতাম, বুঝার তো উচিত ছিল আপনার, যখন আপনি ডেলিভারি বয়টারে ফেরত ফাড়াই দিলেন। স্যার আপনার পার্সেল। হেই মিয়া, এতক্ষণ আপনার পার্সেল নিয়ে আসার সময় হয়েছে? পার্সেল লাগতো না, ফেরত নেন। স্যার রাস্তায় অনেক জ্যাম ছিল তো, এই কারণে আইতে একটু লেট হয়েছে। রাস্তায় জ্যাম আছিল তো আমি কি করতাম? তোমার আইতে লেট হইতেছে দেখা আমি আরেকখান থেকে খাবার আনা এলুছি, তুমি তোমার ডেভার চলে যাও। স্যার এটা কি সম্ভব? আমি যদি অনেক খাবারটি ফেরত নিয়ে যাই, এমন আছে আমার চাকরিও যাইতে পারে। তাইলে তুমি এক কাজ করো, এই খাবার গুলা তুমি অন্য কোথাও নিয়ে বিক্রি করে দাও। আর এটাও যদি না পারো, তুমি খাবার গুলা বাসায় নিয়ে যাও, পরে তুমি তোমার মা জনের টাকা দিয়ে দিও। আর এটাও যদি না পারো, তুমি তোমার মা জনের বলবা মাস শেষের জন্য তোমার কাছ থেকে টাকা রাখাইটা নেই। স্যার আপনি আমার এত বড় বিপদ ফেলায়েন না, আমি অল্প করে বেতনে মাত্র চাকরি করি। এবার আছে, আমি খাবার নিয়ে অযথা নষ্ট করতাম না। আপনি যে কাজটা করছেন এটা অনেক খারাপ, আর আপনারে বুঝানোর জন্যই এই সেম কাজটা আমি আপনার সাথে করছি। এখন আপনার যেমন লাগতাছে, ওই ডেলিভারি বয়টার সেমই লাগতাছে। রাস্তাঘাটে বিপদ আপদ হইতেই পারে, তার মানে এই নয় তারা ইচ্ছা করে দেরি করে আসে। দেখেন ভাই, ফিরাই দেওয়া জিনিসটা আপনার হোক আমার হোক, সে ক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের কষ্ট লাগে। আপনি কিন্তু আবার কষ্ট পায়েন না।